ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে 7 নম্বর ও 8 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 7 নম্বর স্কুলটি দেখে নাও। 7 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখো, যেন বরফের উত্তর হয়ে যাবে রূপালি কাপড় পরে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, বলি এটা কি? উত্তর হয়ে যাবে পঞ্চানন অপেরা পেয়েছ। পরের প্রশ্নটি দেখে নাও, দুষ্কর। উত্তর হয়ে যাবে দু যুক্ত স্কর। উত্তর হয়ে যাবে দহস্যৌ বিসর্গ দু যুক্ত কর, দুষ্কর। পরের প্রশ্নটি দেখে নাও, ধ্বনি। উত্তর হয়ে যাবে ধ্বনি দু প্রকার। এরপর দুয়ের দাগের প্রশ্নগুলি দেখে নাও। দুয়ের দাগের প্রথম প্রশ্নটি দেখে নাও, এরা তো মানুষেরই জাত ভাই। কাদের মানুষেরই জাত ভাই বলা হয়েছে? উত্তর হয়ে যাবে শিম্পাঞ্জি ও ওরাং ওটাংকে। পরের প্রশ্নটি দেখে নাও, বলো, বলতেই হবে। কাকে একথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে শঙ্করকে একথা বলা হয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছে? উত্তর হয়ে যাবে উলঙ্গ রাজা। এর পরের প্রশ্নটি দেখে নাও, পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে? উত্তর হয়ে যাবে আকাশে নয়ন তুলে। এর পরের প্রশ্নটি দেখে নাও, সাধিত শব্দ কাকে বলে? প্রশ্নটির উত্তর লেখা আছে, আমি বলে বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে খাতাতে নোট ডাউন করে নাও। দেখে নাও, উত্তর হয়ে যাবে যেসব শব্দকে ভাঙলে কয়েকটি ছোট অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায়, সেগুলিকে সাধিত শব্দ বলে, যেমন বান্দ্রামি, পাণ্ডিত্য। এরপরে 6 প্রশ্নটি দেখে নাও, সন্ধি বিচ্ছেদ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, দুর্ধর্ষ। উত্তর হয়ে যাবে দহস্যৌ বিসর্গ দু যুক্ত ধর্ষ, দুর্ধর্ষ। পরের প্রশ্নটি দেখে নাও, অতএব। উত্তর হয়ে যাবে অত বিসর্গ এব, অতএব। তার পরের প্রশ্নটি দেখে নাও, ভাস্কর। উত্তর হয়ে যাবে ভয়াকার বিসর্গ যুক্ত কর, ভাস্কর। পরের প্রশ্নটি দেখে নাও, নিশ্চয়। উত্তর হয়ে যাবে দন্তনহস্যইকার বিসর্গ যুক্ত চয়, নিশ্চয়। এরপর 7 দাগের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, সপ্তাহে। উত্তর হয়ে যাবে 7 দিন। পরের প্রশ্নটি দেখে নাও, শ্রাবণ হলো বছরের চতুর্থ মাস। এরপর 8 দাগে প্রশ্নটি দেখে নাও, বেড়ালের রং কী ছিল? উত্তর হয়ে যাবে টকটকে লাল। এরপর 9 প্রশ্নটি দেখে নাও, হযবরল কার লেখা? উত্তর হয়ে যাবে সুকুমার রায়। এরপর 3 দাগের প্রথম প্রশ্নটি দেখে নাও, তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? উত্তর হয়ে যাবে কারণ তারা জঙ্গলে থাকার কারণে সবসময় প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই স্বভাব নীরব। এরপর যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপর 8 নম্বর স্কুলটি দেখে নাও, কালনা অম্বিকা মহিষমর্দিনী হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, শঙ্করের রাতে স্বপ্ন দেখে। প্রথম প্রশ্নটি দেখে নাও, শঙ্কর রাতে স্বপ্ন দেখে। উত্তর হয়ে যাবে এমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভর দুপুরে কবিতাটি লিখেছেন। উত্তর হয়ে যাবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এর পরের প্রশ্নটি দেখে নাও, অ অ র র ডাক শুনে মানুষের কাছে আসে। উত্তর হয়ে যাবে ছাগল। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, মন ভালো করা পদ্যাংশে। উত্তর হয়ে যাবে মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে। এরপরে তোমরা 2 দাগের প্রশ্নগুলি যেগুলি বাকি থাকছে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপর 3 দাগের প্রশ্নগুলি দেখে নাও। আর তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে তোমরা আগের ভিডিওগুলি দেখে নাও। এর 3 দাগের প্রথম প্রশ্নটি দেখে নাও, হযবরল কথাটির অর্থ। উত্তর হয়ে যাবে অর্থবোধহীনতা। 2 প্রশ্নটি দেখে নাও, রুমালটা কোথায় বেড়াল হয়েছিল? উত্তর হয়ে যাবে ঘাসের উপর। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বেড়াল কোথায় যাওয়ার সিধে পথটি জানিয়েছে? উত্তর হয়ে যাবে তিব্বত যাওয়ার। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, মাথা নেড়ে বলল হয়নি হয়নি ফেল, এই কথাটি কে বলেছিল? উত্তর হয়ে যাবে দাঁড় কাক।
এরপর 4 দাগের প্রশ্নগুলি দেখে নাও। সন্ধি বিচ্ছেদ করো। প্রথমেই আছে দেখো নবযুক্ত শ্বর, উত্তর হয়ে যাবে নভশ্চর। তারপরেই আছে দেখো মনোরম, উত্তর হয়ে যাবে মনযুক্ত রম। তারপরেই আছে দেখো নমযুক্ত স্কার, উত্তর হয়ে যাবে নমস্কার। 4 প্রশ্নটি দেখে নাও নিরামিষ, উত্তর হয়ে যাবে নিযুক্ত আমিষ। এরপর 5 দাগে প্রশ্নগুলি দেখে নাও। নিচের শব্দগুলি থেকে মৌলিক এবং সাধিত শব্দ বেছে নিয়ে লেখো। প্রথমেই আছে দেখো চোখ, উত্তর হয়ে যাবে মৌলিক শব্দ, কারণ চোখকে ভাঙা যায় না। পরের প্রশ্নটি দেখে নাও বিদ্যালয়, এটা হয়ে যাবে যৌগিক বা সাধিত শব্দ। তারপরেই আছে দেখো হাট বাজার, উত্তর হয়ে যাবে সাধিত শব্দ। তারপরেই আছে দেখো মামা, উত্তর হয়ে যাবে সাধিত বা যৌগিক শব্দ। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে সবাই এই চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।